পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে, মন প্রেমে পড়েছে। সে যেন আমায় ডাকে। এই, এটা কি মতি মামার চার দোকান? এটা হচ্ছে একটা সুন্দর দামি রেস্টুরেন্ট। মতি মামার চার দোকানে এর থেকে ভালো গান লাগায়। আর কি একটা জিনিস বুঝলাম না, তোর ইদানিং কি হয়েছে কত? এই কয়েকটা দিন আগে তো তুই জাস্টিন বিবার পিটবুল আতিফ আসলাম পর্যন্ত ঠিক আছিলি, আর এখন তুই কি শুনো এই কি পড়েছে, মাথার উপর পড়েছে, ছাদের উপর পড়েছে, এগুলি শুনে কেউ? শোন, ওইসব গানের ভিতরে না কোনো সময় রিয়েল প্রেমটা নাই, ভালোবাসা নাই, শুধু ঝাঁকুনি আছে। এই গানে কি বলছে? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায়। বুঝছি মামা, এই প্রেম তোর যে কত ডিমোশনে ফেলাইতেছে এটা বুঝছি। আগে তুই কি করতি? বাপের হোটেলে খাইতি। কি রে মামা, বাপের হোটেলে খাইতো না? আর এখন এটা বাঙালির মধ্যে বইয়া বাপের হোটেলে চলে আসছে। মানে প্রমোশন থেকে ডিমোশন। বুঝলাম না। প্রেম কখনো ডিমোশন করে না, প্রেম মহান। বাবা মা, আমি অফিসে যাচ্ছি। আজ অফিসে না গেলে হতো না? কেন? আজ কি হয়েছে? না মানে ওই ভার্সিটির মেয়েটাকে নিয়ে তো খুব প্রতিবাদ চলছে, তো বুঝতে পারছিস পরিস্থিতি তো খুব একটা ভালো না। পরিস্থিতি তো সবসময় এরকমই ছিল, খারাপ কি? মা, আজকে একটু পোলাও মাংস রান্না করো, অফিস থেকে এসে খাবো। কেন, আজ আবার কি হলো? না, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সে হসপিটালে, তাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মুখরোচক কথা বলছে। একটা আনন্দের দিন না, তাই বললাম ভালো মন্দ কিছু রান্না করো, খাবো। আসি। মামা, যদি কেউ চায় সে কিন্তু বাইকে আসতে পারে, আমার ড্রপ দিয়ে আসলাম। বুঝছি অফিস ইম্পর্টেন্ট, তোমার রিক্সা তোমার সময় বেশি লাগবে, কেউ চাইলে কিন্তু উঠতে পারে। ঠিক আছে, সাবধানে যাও। শোন মামা, তোর একটা কথা কই, তুই যে সাবিলের লগে ঘুরোস না, ও নাবিলার থেকেও খারাপ। তোর যদি বিন্দু মাত্র লজ্জা থাকে ওই মায়ের পিছে আর যাবি না। যাবি না মানে যাবি না। বাইরে যাও, দিয়ে যা যা। চল তো ভাই, অনেকটা একা থাকতে দে। চল। আর হ্যালো, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওকে, আপনি তাহলে যান, আপনার ফাইলগুলো ইম্পর্টেন্ট।
না বাবু, কি বাবা? মানে তুমি বলো না। তুমি বলো। হ্যাঁ, তুমি বলো না। আমার জন্য পাত্র দেখা হয়েছে, এই তো? হ্যাঁ মা, এবার পাত্র অনেক ভালো, তুই কিন্তু না করতে পারবি না। আমি আবার কখন না করলাম? আমি জাস্ট বলেছি আমার সব কথা শুনে যদি সে আমাকে অ্যাকসেপ্ট করতে চায় আমার কোনো আপত্তি নেই, কারণ বারবার তো এলাকা পরিবর্তন করা সম্ভব না। বাকিটা তোমাদের ইচ্ছা। ছুটি কিন্তু কেন ভাই? কারণ আজ তোমাদের ভাবির বার্থডে। হ্যাপি বার্থডে। কি হলো? আমাকে অনেক কষ্টে তিল তিল করে আমি আমার এই রেস্টুরেন্টটাকে আজ এই পর্যায়ে এনেছি। তুমি আমার সন্তান, তাই আমার বয়স হয়েছে বলে তোমাকে একটা দায়িত্ব দিয়েছি। কিন্তু তোমার উদাসীনতা, তোমার লাফাঙ্গাগিরি এটাকে নষ্ট করে দেবে, এটাকে ভাসিয়ে নিয়ে যাবে, তা তো আমি হতে দিতে পারি না। তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করে ঘরে তোলো, কিন্তু এখানে এসব চলবে না, একদম না। এই তোমরা তোমাদের কাজ করো। আজকে তুমি 5টা থিওরি এখানে মুখস্থ করবে। জি স্যার। এত বারবার ফোন আসছে কেন? স্যার বাসা থেকে ফোন দিচ্ছে। মানে রেগুলারই তো তুমি আসো। স্যার ওই আজকে বাদতেই আমি বাসা থেকে বাকিটা করে আসবো। কেন? স্যার আমার বার্থডে তো, এর জন্য বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, বাসায় সবাই অপেক্ষা করছে আমার জন্য। বাহ, তাহলে তো খুবই ভালো দিন আজকে তোমার জন্য। শুভকামনা। থ্যাংক ইউ স্যার। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তোমার আজকে জন্মদিন, ব্যাপারটা কিভাবে সেলিব্রেট করি? তোমাকে তো একটা গিফট দেওয়া উচিত। তুমি বলো তো, আমি তোমাকে কি গিফট দিতে পারি? স্যার আপনার যেটা ইচ্ছা। তুমি তো লক্ষ্মী মেয়ে। জন্মদিন না আপনার, তাই উইশ করতে আসলাম। শুভ জন্মদিন। ও গিফট, আসলে গিফট কি নিয়ে আসবো? আমার তো পুরোটাই আপনাকে দিয়ে আসছে। গিফট আর কি দিব? হ্যাপি বার্থডে। শুভ